দেখেন আপনি দৃশ্যমান হবেন যে ওরা রাস্তার মধ্যে রাস্তা দখল করে অর্ধেক রাস্তা দখল করে বাজারে বিভিন্ন মাছ, সবজি, তারপরে বিভিন্ন দোকান, মুদিমালের দোকান সহ আপনার যে বিভিন্ন ফল ফলাদির দোকান সহ একদম রাস্তার উপরে উপরে চলে আসে, যার কারণে মানুষের চলাচলে বিঘ্ন করতেছে আসতেছে ক্রেতাদের, এবং বিশেষ করে যারা মহিলা ক্রেতা, হ্যাঁ, মহিলা ক্রেতারা আসতেছে এবং মহিলা প্লাস অনেকেই বয়োবৃদ্ধ বৃদ্ধ লোকরা যারা বাজারে কেনাকাটা করতে আসে রাস্তার মাঝখানে মাঝখানে চলে আসার কারণে আপনার রাস্তাতে আসা যাওয়া চলাফেরা করতে গেলে একটা জনদুর্ভোগ সৃষ্টি হতে, যার ফলে বৃদ্ধ মানুষ সহ মহিলা সহ তাদের চলাফেরাতে মারাত্মক দুর্ভোগ দেখা দিচ্ছে। এবং এবং আগত যারা এই এই রাস্তা দিয়ে যারা এই সময় স্কুলে স্কুলে কলেজে চলাফেরা করে, বিভিন্ন বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, কলেজে যাওয়া আসা করতে ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন মানুষ বাজার করতে আসা সাধারণ মানুষরা এই রাস্তায় জঞ্জাট সৃষ্টি হওয়ার কারণে, রাস্তার মধ্যে দোকানগুলি চলে আসার কারণে এই জঞ্জাটের সৃষ্টি হচ্ছে। এতে করে জনদুর্ভোগ বাড়তেছে, যার কারণে বিভিন্ন মানুষের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে সচেতন করার লক্ষ্যে আজকে মৌখিকভাবে তাদেরকে আমরা এই ফুটপাত, যেহেতু আমি এখানকার প্রশাসক এবং পদাধিকার বলে এই বাজারের সভাপতি, সেই হিসাবে বাজার কমিটিকে সাথে নিয়ে আমরা তাদেরকে এই ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য এবং নির্দিষ্ট শেডে ব্যবসা করার জন্য তাদের আমরা সচেতনতা তৈরি করতেছি। এবং পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান করছি যদি তারা এখান থেকে সরে না আসে, আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে নির্দিষ্ট শেডে নেওয়ার জন্য আমরা সার্বিক ব্যবস্থা করি। আসলে আজকে আমাদের মুগরা বাজার, ঐতিহ্যবাহী মুগরা বাজার রাজদেবগঞ্জের বাজারের যে আমাদের ৩ নং মুগরা ইউনিয়নের সুযোগ্য প্রশাসক সাহেব এম এইচ মামুন, মামুন স্যার, ওনার মাধ্যমে আমাদের বাজার কমিটি সহ সকলে মিলে আমরা বাজারের মনিটরিং করি যে আমাদের যে বাজারে যে ডিসিপ্লিন এবং আমাদের বাজারে যে ফুটপাত দখল, এগুলো আমরা দীর্ঘদিন যাবত আমরা সাফার করতেছি। আমরা কমিটিতে আসছি দীর্ঘ 2 বছর হচ্ছে। অতীত আমরা বাজারের ব্যবসায়িক, আমরা বাজারের স্থানীয় হিসাবে আমরা অতীতে অনেক চেষ্টা করছি, আসলে আমরা বাজার এই যে রাস্তার দখল মুক্তটা আমরা করতে পারি নাই। আমরা এখন যে আমাদের যে প্রশাসক সাহেব, ওনার মাধ্যমে আমরা বাজার মনিটরিং করতেছি। আজকেও সকালে 8টার থেকে, জাস্ট 8টার থেকে শুরু হয়েছে, 9:30 পর্যন্ত বাজার মনিটরিং করতে গিয়ে সেটা বাজারের যে ফুটপাত, যে রাস্তার যে পিচ ডালের সাইডে যে ডালা, চকি এবং টিনের শেড, তিরপাল, এগুলা দিয়ে সেটা যারা দখল করে রাখছে, দখলটা কিভাবে মুক্ত করা যায়, প্রশাসন সবাই যায় সেটা ওয়ার্নিং দিয়ে আসছে, সবাই সতর্ক দিচ্ছে যে আপনারা সতর্কভাবে যার যার নিজ দায়িত্বে দোকানের ভিতরে ঢুকে যান। যদি না হয় তাহলে প্রশাসনের মাধ্যমে টিউনু স্যার এবং উপজেলা নির্বাহী অফিসার এবং এসিলেনের মাধ্যমে এটা আইনের মাধ্যমে মোবিল কোড চালু করা হবে। আর আমাদেরকে, আমরা বাজার কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এটা সোচ্চারভাবে আমরা মনিটরিং করার জন্য, যাতে আমরা মনিটরিং করে সে সবগুলো ঠিক মতো নিতে পারি। আর বিশেষ করে সবজি, মাংস আর হইলো মাছ, এই শেডগুলো সবচেয়ে বেশি এলোমেলো। এই এলোমেলোটা আমরা অনেকদিন ধরে চেষ্টা চালাইতেছি, পারতেছি না। এখন প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করবো এই প্রশাসনের মাধ্যমে এই সবজিটা, মাংসটা আর হইলো মাছটা সেটিং এ নেওয়ার জন্য। আর বিশেষ করে সবচেয়ে জটিলতা যেটা পাচ্ছি যে মাংসর যে বিষয়টা, মাংসটা কে বা কাহারা অনুমতি দেয় জবাই করার জন্য, কোত্থেকে করে, আমাদের বাজারে কোনো ডিসিপ্লিন নাই। এবং বিশেষ করে বাজারের ভিতরে জবাই করে, আমাদের বাজারে যত ড্রেন আছে, ড্রেনগুলো রক্ত বইরা যায়, রক্ত যাওয়ার কারণে বাজারে দোকানদার এবং দেখা গেছে বাজারে যে কাস্টমার যারা আসে, বাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসে, ওরা আমাদেরকে একাধিক কমপ্লেন দিতেছে, কিন্তু আমরা এটা চেষ্টা করে পারতেছি না। তা আমরা আশাবাদী এখন যে প্রশাসনের সহযোগিতা আমরা সবগুলো ডিসিপ্লিন আনতে পারবো। ইউনিয়নের অন্তর্গত আখাউড়া উপজেলার মুগরা রাজদেবগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন এলাকা হইতে মুগরা মণিবন্ধ দরকার হইতে লোকজন বাজার করতে আসেন। বাজারের এই ডিসিপ্লিনটা আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছিলাম, পুরাতন কমিটি সহ আমরাও চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমরা এই ডিসিপ্লিনটা আনতে পারতেছিলাম না। আজকে আমাদের 3 নং মুগরা ইউনিয়নের মাননীয় প্রশাসক সাহেব আমাদেরকে নিয়ে সকাল 8টা থেকে এই বাজারে ডিসিপ্লিন আনার জন্য সকলকে অবগত করেন যে আগামীকাল থেকে যেন সবাই বাজারে যার যার শেডে, নির্দিষ্ট আমাদের শেড আছে, আমাদের শেডে যেন সবাই যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে পরিচালনা করেন। এই পরিচালনা করার জন্য আজকে সকাল থেকে আমরা সকলকে সতর্ক করি। আমরা আশা করব ভবিষ্যতে উপজেলা প্রশাসকের সহযোগিতায়, মুক্তির মুগরা ইউনিয়নের সম্মানিত প্রশাসক ডক্টর এইচ.এম. মামুন সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা এই বাজারটিকে একটি সুষ্ঠু এবং সুন্দর বাজার হিসাবে উপজেলাবাসীকে উপহার দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। না যদি করেন আমরা বাজারের পক্ষ থেকে বাজারের, যেহেতু আমি বাজারের সভাপতি সেই হিসাবে এবং এখানে দায়িত্ব আছে প্রশাসক হিসাবে, আপনারা মৌখিকভাবে জানালাম মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে এটা কালকে কালকে থেকে আর এখানে বসবেন, আপনার যে সীমানা আছে সীমানার মধ্যে বসবেন, ঠিক আছে? জি, কষ্ট করে
আপনার নেবেন, ঠিক আছে? এটা তো বৈধভাবে বসা হয়েছে বলেন। আপনি যে এই যে রাস্তাটা, এই বাজারে ঢোকার একটা মুখের রাস্তা, আপনি যেভাবে রাস্তা বন্ধ করছেন, এটা তো অন্যায় করছেন। আমরা মানবিক কারণে আপনার মৌখিকভাবে বললাম, আপনি এটা করবেন। সুস্থির রাস্তা, জনগণের চলাচলের যে রাস্তা, এটা উন্মুক্ত করে দিবেন। এবং আপনি যদি ব্যবসা করেন, আর যদি আপনি যদি ইয়া না করেন, তাহলে আমরা প্রশাসনের সহযোগিতা নিব। মাছ ব্যবসায়ী, আপনাদের আজকে থেকে, আজকে আমাদের হলো আগামীকালকে রাস্তার মধ্যে দুর্ভোগ সৃষ্টি করলে রাস্তার মধ্যে যারা বহারা কথা কইব আপনারা রাস্তার মধ্যে কোনো রকম দোকান করবে না। আপনি এগুলি বলতে যাবেন না, আপনার যে দোকানের যে ভিতরে দাদা করবেন, এটা জনতার পক্ষে যারা যারা কিনার আপনাদের এখান থেকে বসবে, এটা আপনার রাস্তা ব্লক করে বসছেন, চলাফেরা জনগণের চলাফেরার জন্য আপনারা জনতার পক্ষে এটা অবৈধ টাকা নাকি যেহেতু অবৈধ এটা তো অবৈধ টাকা না আগামীকালকে থেকে কষ্ট করে এটা আপনারা সিঁড়ির মধ্যে উঠে নিবেন। হ্যাঁ, পরে কিন্তু আপনারা এটা সম্পর্ক নিতে হবে। এটা কাজ আমরা পুরো বাজারে রাস্তা যেন কেউ পুলিশ না করে নিয়ে এসেও বিভিন্ন অভিযোগ আসার পর থেকে এবং পড়াশোনার দৃষ্টি আকর্ষণ হচ্ছে, যদি আপনারা রাস্তার মতো রাখেন, পরবর্তীতে আমাদের যে সহকারী কমিশন আজকে থেকে রাস্তা রাখবেন না, যদি রাখেন কালকে থেকে মোবাইল ফোন উপরে রাখেন। এটা আমরা রাস্তার মধ্যে রাখবেন না, শোনেন এটা মোবাইল চেষ্টা করবেন না। আপনাদের দায়িত্বটা হলো আপনারা আইসা নিজ দায়িত্ব অনুমতি আছে মানুষের অসুবিধা চলাফেরা করতে আপনি উপরে রাখেন, যেমন না হলে বুঝতে সবাই সবাই যারা রাস্তার মধ্যে সরকার যদি রাস্তা রাখতে হবে, রাস্তা দখল করে এটা তো সমস্যা, এটা অন্যায় করছে কিনা বলেন। সুন্দর রাস্তা আপনি ওইটা মান করতে পারবেন, যখন রাস্তা জিনিস হয়ে যায় তখন আপনি আগামীকালকে যেহেতু আপনি করছেন না, আমরা আপনাকে সময় দিলাম, আগামীকালকে আপনি এটা সময় নিবেন। রাস্তার মধ্যে দেখেন রাস্তা তো বলে দেন এখানে উনিকে উনি ঠিক না করে থাকেন আগামীকালকে থেকে এটা সবাই নিন। এটা আমাদের রাস্তার যে ঢালাই আছে ঢালাই থেকে আপনি সরাই নিয়ে যাবেন, ঢালাই থেকে না রাস্তা ঢালাই আপনি এর মধ্যে চোখে বসে যারা রাস্তার মধ্যে আছেন এই যে উনি কই রাস্তার মধ্যে শেষ করছেন।
রাস্তার মধ্যে দেখেন রাস্তা তো একটু বলে দেন এখানে উনি কে উনি এখানে আপনি দেখেন এটা তো একটা বাজার আপনি কি বাথরুম কি এখানে কি আপনি লিজে উল্লেখ আছে যে বাথরুম বন্ধ করে দিবেন না থাকলে আপনি বাথরুম কেন বন্ধ করলেন লিজের কাগজের ভিতরে আচ্ছা বাজার কমিটি বলেন এটা কি লিজ দেওয়া এই যে আপনি টাকা লিজ দিচ্ছেন আমি